নমস্কার। সকলকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা। ১৯১০ সালের ২৫শে সেপ্টেম্বর উদ্বোধনী শ্রী শ্রী মায়ের বাড়িতে মা অবস্থান করছেন। পূজান্তে মা বসেছেন। এমন সময় স্বামী অরূপানন্দ মহারাজ মায়ের সন্ন্যাসী সন্তান শ্রী শ্রী মায়ের দর্শন ও প্রণামের জন্য এসেছেন। প্রণাম আনতে জগৎজননী সেই আদিশক্তি শ্রী শ্রী মায়ের পদতলে বসে নিজ জীবনকে পবিত্র করছেন। শ্রী শ্রী মা তাকে আশীর্বাদ করে তাকে ধন্য করলেন। এই সময়ে মহারাজ শ্রী শ্রী মায়ের কাছে নানা প্রশ্ন করে তার উত্তর পেয়ে পরবর্তী মানুষের জন্য তাদের প্রশ্নগুলোর সমাধান তারা যেন পায় তার ব্যবস্থা করে ভাবিকালের মানুষের জন্য রেখে গেছেন এক আলোময় সঠিক পথ, যে পথ দিয়ে ভাবিকালের মানুষ সহজেই তার লক্ষ্যে পৌঁছতে পারবে। মহারাজ মায়ের পদতলে বসে মাকে যে প্রশ্ন করলেন আমরা আজ শুনব সেই প্রশ্ন ও সমাধান। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে শ্রদ্ধা প্রণমামি মুহুর্মুহু। মহারাজের সহিত শ্রী শ্রী মায়ের কথা হইতেছে। তিনি মায়ের কাছে এমন এক প্রশ্ন রাখলেন, তা চিরদিনের দুঃখ পীড়িত, শোক জর্জর, লাঞ্ছিত বঞ্চিত, দরিদ্র, রোগ শোকে কাতর অসহায় মানুষের বুকের ভিতরের বড় আপনজনের কাছে বড় অভিমানের প্রশ্ন। মহারাজ বললেন, যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না তার কি সব দূর করবার শক্তি নেই? মা বললেন, সৃষ্টি সুখ দুঃখময়, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি কি ইচ্ছা করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? না, তুমি ইচ্ছা করলেই হয়। যার যা অভাব রাজকোষ থেকে তা দিয়ে দাও। আচ্ছা, তোমার কথা মতোই হবে। তখন লক্ষ্মণকে ডাকিয়া বললেন, যাও রাজ্যের মধ্যে সকলকে জানাও যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে। সকলেই সংবাদ পেয়ে এসে দুঃখ জানালেন, রাজকোষ অবারিত। বেশ, সকলে সুখে দিন কাটাতে লাগলো। রামের এমনই মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা বাস করতেন সেই দালানের ছাদ থেকে জল পড়তে আরম্ভ করলো। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে। প্রজারা জানালে। তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমন কি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। ভগবানের সৃষ্ট জগতের লীলা বোঝার সাধ্য কি? ঠাকুর বলেছেন, ১০০ ঘটিতে কি ৫০০ দুধ ধরে? তাই সুখ দুঃখ সবই তার প্রসাদ বলে গ্রহণ করতে হবে আমাদের। এই সৃষ্টির বৈচিত্র্যই এমন, কোথাও কোনো সুখ হলে অপর প্রান্তে দুঃখ তৈরি হয়। তাই নিজ সুখের অবিরাম চাহিদা অন্য প্রান্তে অন্যের দুঃখ সৃষ্টির প্রার্থনার মতো হয়ে যাবে। এটা কখনোই কাম্য হতে পারে না। তাই ভগবানের ইচ্ছাকে মেনে নিয়ে সন্তোষের সঙ্গে বাঁচতে হবে, ইহাই মায়ের ইচ্ছা। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।